ছিল, মানে এই শাড়ির এটা ব্লাউজ না, তোমরা দেখেই বুঝতে পারবে এটা কাঞ্জিভরম শাড়ির ব্লাউজ আছে। রান্না হয়ে গেছে, কিন্তু কি বলো তো, এখনও ঠাকুরের জায়গা পুরো গোছগাছ কিছু করা হয়নি। তো এখন পুরো ঠাকুরের জায়গাটা গোছগাছ করিয়ে মানে যত মানে ভোগ টোগ সব সাজিয়ে টাজিয়ে রেখে তারপরে মানে পুরোহিত ডাকতে যাবে। সায়ন দিদির মেয়েটা আলপনা দিয়ে গেছে, আর এবার আমি ঠাকুরের জায়গাটা সাজাবো। আর ভোগ আমার প্রায় সব কিছুই রেডি হয়ে গেছে। লুচি করেছি, সুজি করেছি, চাটনি করেছি, তারপরে খিচুড়ি করেছি, তরকারি করেছি, 5 রকম ভাজা করেছি, ব্যাস এ কটা করেছি। এবার ফল টল আমি সব ভিজতে দিয়ে দিয়েছি, কেটে নেব। দেখো আমি বলেছি একদম অল্প ছোট্টর মধ্যে একটু আলপনা দিতে, কেননা পুরো ঘরটা দিলে ভালোই হয়, কেননা যে মুজবে ওরও কষ্ট, মানে এগুলো আর উঠতে খুব ঝামেলা, তার জন্য বললাম একদম অল্পর মধ্যে দিয়ে দিতে। গেটের এই সামনেটাও করে দিল, খুব সুন্দর করেছে, কারণ আমি পারি না। আর ভোগ আমার এই দেখো সব ঢাকা 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 সব রেডি। এইবার আমি সব কিছু দিয়ে ঠাকুর দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিই। সাজিয়ে নেওয়ার পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গ্রামদেব দেবী ভৈ নমঃ, হীরং সুগন্ধ পুষ্পং নমঃ অর্ঘ্যং নমঃ, পার্শ্বদেব দেবী ভৈ নমঃ, হীরং সুগন্ধ পুষ্পং নমঃ অর্ঘ্যং নমঃ, গুরুদেব পূজনং করবামি, নৈব জনামি অবহনং নৈব জনামি বিসর্জনং যৎকিবাতমহং। এই গুঁড়াটা সব রেখে যায়, পরের দিন তারপর দিয়ে নিয়ে যায়। আজকে এখন দেবে না, না না জানে, সব ব্রাহ্মণই জানে। কালকে হ্যাঁ রাত্রে তারপর ছাড়বে, কালকে সব পৌঁছে দিয়ে আসবে না। একদম একদম আজকে তারিখ হইল গৃহ শান্তি নিকেতন, দৈবাযোগী একদিন বিদ্যার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময় ব্রতকথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মীব্রত করিবারে মানুষ করিল, স্বামী তার চিররুগ্ন অক্ষম জন্যে ভিক্ষা করি যাহা পায় খায় তুই জনে। এই কথা চিন্তি নারী লক্ষ্মী করিল কামনা, স্বামীকে নীরব করো চরণে বাসনা। পুজো হয়ে গেছে, দেখো সাক্ষী পেছনে, তো পুজো হয়ে গেছে। এবার আমি পাঁচালিও পরে নিলাম, ব্রাহ্মণ চলে গেছে। এবার আমি শাড়িটা খুললে তারপর সবাইকে প্রসাদ দেবো, ঠিক আছে।